বড় অফিসের বড় কর্তা। ছোটবেলাটা কেটেছে চরম কষ্টে, কিন্তু একটা স্বপ্ন ছিল একদিন বড় হয়ে বড় মানুষ হবেন। জীবনের সব বাধাকে উপেক্ষা করে কঠোর পরিশ্রম করলেন, চাকরি পেলেন। তারপর ভাবলেন আর একটু ভালো চাকরি দরকার, তারপর আরেকটু বড় বেতন, এরপর নিজের ফ্ল্যাট, এরপর আরেকটু বড় ফ্ল্যাট, এরপর গাড়ি, তারপর আরো বড় গাড়ি। বাচ্চাদের তো ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে, এরপর ছেলেমেয়েদেরকে তো বিদেশে পাঠাতে হবে, আর এসবের জন্য লাগবে অনেক টাকা। আর এই টাকা বানাতে গিয়ে দিনরাত কাজ করে গেছেন। আজ শরীরে কয়েকটা রোগ বাসা বেঁধেছে। ইদানিং অনেক ক্লান্তি বোধ হয়, জীবনের হিসাব মিলতে চায় না। তাই একটা চিন্তাতেই মনকে ডুবিয়ে রাখেন, টাকা লাগবে, আরও টাকা। চিন্তাকে না হয় ডুবিয়ে রাখলেন, কিন্তু এই দৌড়ের শেষ কোথায়? আজকের দুনিয়ায় আমরা সবাই দৌড়াচ্ছি, কিন্তু আমরা কি জানি কিসের জন্য দৌড়াচ্ছি, কোন পথে দৌড়াচ্ছি? কেউ দৌড়াচ্ছে টাকার জন্য, কেউ বা স্ট্যাটাসের জন্য, কেউ অন্যকে দেখানোর জন্য, আবার কেউ বা দৌড়াচ্ছে শুধু এজন্যই যেন পিছিয়ে না পড়ি। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যেন দৌড় থামালেই মনে হয় সব কিছু শূন্য। আর এ কারণেই কোরআনে একটা ভয়ঙ্কর উপমা দেয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা আল আরাফের 176 নম্বর আয়াতে বলছেন, ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون। আয়াতের অংশবিশেষের অনুবাদ এরকম: তার অবস্থা হলো কুকুরের মতো, তুমি তাকে তাড়া করলেও হাঁপাবে আর ছেড়ে দিলেও হাঁপাবে। আপনারা নিশ্চয়ই দৌড়ানো অবস্থায় কুকুরকে দেখেছেন, সে হাঁপাতে থাকে, আর দৌড় শেষে সে যখন বসে থাকে তখনও বসে বসে হাঁপায়, অর্থাৎ হাঁপানো তার স্বভাব। কিছু কিছু মানুষের অবস্থাও তাই। ভিতরের অস্থিরতা, ভিতরের অশান্তি, ভিতরের লোভ, ভিতরের তৃষ্ণা, যা কখনোই শেষ হয় না। আমরা দৌড়াচ্ছি, দৌড়ালেও হাঁপাচ্ছি, থামলেও হাঁপাচ্ছি। আরো বড় সমস্যা কি জানেন? যার জন্য দৌড়াচ্ছি সেটাই কখনো কখনো আমাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। যে টাকার জন্য দৌড়ালাম সে টাকাই আমার শান্তি কেড়ে নিল। যে পদবীর জন্য দৌড়ালাম সে পদবী আমার জীবনের সময় খেয়ে নিল। যে স্বপ্নের জন্য দৌড়ালাম সে স্বপ্নই আমার ঘুম কেড়ে নিল। দেখুন, দৌড়ানোটা সমস্যা না, সমস্যা হলো কেন দৌড়াচ্ছি সেটা না জানা। ইচ্ছে থাকবে, লক্ষ্য থাকবে, পরিশ্রম থাকবে, কিন্তু সবসময় আরো চাই, আরো চাই, আরো চাই, এই মানসিকতা থাকলে কখনোই শান্তি আসবে না। বুদ্ধিমান মানুষরা কি করে জানেন? সে যা পেয়েছে সেটাকে উপভোগ করতে জানে, সেটার জন্য সে কৃতজ্ঞ হতে জানে, সে থামতে জানে, সে বলতে পারে আলহামদুলিল্লাহ। রামাদানের এই দিনে চলুন শুধু দৌড় নয়, থামতেও শিখি। জীবনে যা কিছু অর্জন হয়েছে সেগুলোর জন্য কৃতজ্ঞ হই। আমাদের জীবনে যে সমস্ত মানুষ এসেছেন, যাদের সহযোগিতায় আমরা এসব অর্জন করেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। জীবনে যা কিছু অর্জন হয়েছে তার কিছুটা অন্যের সাথে শেয়ার করি, দেখবেন জীবন আরো সুন্দর হয়ে গেছে।